এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন। আর এটাকে আচার হিসেবেও খাওয়া যাবে, আর এটা বিভিন্ন রেসিপিতেও ব্যবহার করা যাবে এবং সাদা ভাত, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি যে কোনো খাবারের সাথে একদম জমে যাবে। আর যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা সাদা ভাতের সাথে ইজিলি খুব মজা করে খেতে পারবেন। তাছাড়া বিশেষ করে এখন কাঁচামরিচের দাম খুবই কম, সারা বছর বেশি করে এইভাবে যদি রেখে দেন এটা কিন্তু রান্নায় ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে আমি এখানে কিছু মশলা ব্যবহার করেছি যেটা আচারের মতো খেতে লাগবে। আর যদি শুধুমাত্র রান্নায় ব্যবহার করার জন্য এভাবে রাখতে চান তাহলে মশলাগুলো বাদ দিলেই হবে। কোনটা বাদ দিতে হবে সঙ্গেই থাকুন, আমি বলে দিব। এখানে আমি হাফ কেজি কাঁচামরিচ নিয়েছি। ফ্রেশ কাঁচামরিচ বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আমি বেশ কয়েকবার ভালোভাবে পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটা ছড়ানো প্লেটে উঠিয়ে তারপরে একদম শুকিয়ে নিতে হবে। আর দু একদিন পরে ঈদেও কিন্তু আমাদের অনেকগুলো রেসিপি করতে হয়, আর এটা যে কোনো খাবারের স্বাদকে অনেক বাড়িয়ে দেবে। আমি একটা কিচেন টাওয়াল দিয়ে প্রথমে একটু মুছে দিচ্ছি, বেশ কয়েকবার এভাবে মুছে দিতে হবে। তো তারপরে আপনারা যে কোনোভাবে শুকিয়ে নিতে পারেন, ফ্যানের বাতাসের নিচে রেখে অথবা সুতি পাতলা কাপড় দিয়েও এটাকে মুছে নিতে পারেন। মোট কথা যেন কাঁচামরিচের গায়ে পানি না থাকে। তো আমি কি করেছি, মুছার পরে এটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছি। এই ফাঁকে কিছু আস্ত মশলা টেলে তারপর গুঁড়ো করে নিব। এখানে আস্ত জিরা, আস্ত ধনিয়া, মৌরি, মেথি, কালো জিরা, মোট কথা 5 ফোড়নে যেগুলো মশলা থাকে সেগুলোই নিয়েছি। 1 চামচের মতো করে নিয়েছি, 1 চামচের কিছুটা কম হবে। তো সবগুলোকে এবারে অল্প আঁচে আমি টেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, সেই জন্য অল্প আছে এগুলোকে একটু টেলে নিতে হবে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা স্মেল চলে এসেছে। তো আমি এটাকে কিছুটা ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়োটা আমি এই রেসিপির একদম লাস্টে ব্যবহার করব। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখেন আমার কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি মুছে তারপর ফ্যানের নিচে ছড়িয়ে রেখে দিয়েছিলাম একটা সুতি কাপড়ের উপরে। তো একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি একটা নাইফে নিয়ে নিলাম, আর দেখেন আমি কিভাবে একটু চিড়ে দিচ্ছি। আমি এই কাঁচামরিচটাকে দুই পাশে একটু চিড়ে দিব। তো আমরা এই কাঁচামরিচটা কিন্তু একদম আলাদা করে ফেলবো না, তাহলে ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু ছড়িয়ে যাবে। সেই জন্য আমি দুপাশ থেকে অল্প অল্প করে একটু চিড়ে দিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে একটু চিড়ে দিয়েছি। তো এক পাশেও দিতে পারেন। আমি কি করেছি, যখন প্রথমে কিছু দুপাশে চিড়ে নিয়েছিলাম তারপর বিরক্ত লেগে গেল যে এতগুলো একটু সময়ের ব্যাপার, সেই জন্য আমি শুধুমাত্র এক পাশ অনেকগুলো চিড়ে নিয়েছি। এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তো এক পাশে চিড়ে নিলেও হবে। তো আমার কাঁচা মরিচগুলো চিড়া হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্যানে তেল দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন একদম খাঁটি সরিষার তেল, 1/2 লিটার আছে এখানে। তো এটার সবটুকুই দিয়ে দেব। কিছুটা আমি রেখে দিয়েছি। 1/2 কেজি কাঁচামরিচের জন্য 1/2 লিটার তেল দিলে ভালো হবে, কারণ তেলটা মরিচটা ডুবো তেলে রাখতে হবে। আর এখানে আমি কিছু আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম। আস্ত 5 ফোড়ন দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে রসুন দিয়ে দিব। আর এখানে আমি খুবই বড় সাইজের 3টি রসুন করে দিয়ে দিলাম। 1/2 কেজি কাঁচামরিচের জন্য 4 থেকে 5টি রসুন দিতে পারেন, আরও বেশি চাইলে বেশিও দিতে পারেন, কারণ রসুন কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাছাড়া আচার টাইপসের যে কোনো জিনিসে রসুন দিলে বেশি ভালো লাগে। রসুন যত বেশি হয় ততই ভালো, এবং রসুনের আচারও তো অনেক ভালো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার এখানে তেলের উপরে কতটা ফেনা উঠেছে। তো ভালো তেল চেনার এটাই প্রধান উপায়। ভালো তেল মানে 1 নম্বর যদি খাঁটি সরিষার তেল হয় তাহলে কিন্তু এভাবে ফেনা হয়ে যায়। তো রসুনটা দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। সেই সাথে 1 চামচের মতো লবণ দিয়েছি। এবারে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে একটু কুক হয়ে যায়। আর এটা কিন্তু একদমই সময় বেশি লাগবে না, অল্প সময়ই হয়ে যাবে। আমরা জানি কাঁচামরিচ সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি 5 থেকে 6 মিনিটের মতো
মিডিয়াম আছে, মিডিয়াম থেকে আমি আসলে কিছুটা কমিয়ে তারপর রান্নাটা করেছি। আর এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। যদি আপনাদের হাতের কাছে থাকে কাশ্মীরি মরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই, তো আমি সেই সাথে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। আর এই বিট লবণটা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। যদি আমরা ভাতের সঙ্গে খাই তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে। তো প্রথমে আমি বলেছিলাম যে যদি এমনিতেই সংরক্ষণ করে রাখতে চান কোনো রেসিপির জন্য তাহলে কোন কোন মশলাগুলো দিবেন না। তো তার আগে আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ভিনেগার দিয়েছি, আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। এটা কিন্তু এই আচার বা মরিচটাকে ভালো রাখতে অনেকটা হেল্প করবে। তো হচ্ছে যদি আপনারা এমনিতেই সারা বছর কাঁচামরিচ সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে পাঁচফোড়নগুলো দিবেন না। পাঁচফোড়ন না দিলে শুটকি, শীতল এবং মাছ মাংস যে কোনো রেসিপিতেই এই কাঁচামরিচটা ব্যবহার করা যাবে। এবারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলাটা। আর এই মশলাটা একদম লাস্টে দিতে হবে, তাহলে যে মশলার ফ্লেভারটা আছে সেটা ঠিকঠাক থাকবে। আর আগে দিলে তার টেস্টটা কিন্তু একটু কমে যায়, মানে ফ্লেভারটা কমে যায়। তো আমার কাঁচামরিচের আচারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আসলে হাফ কেজি কাঁচামরিচের জন্য হাফ লিটার তেলের চেয়ে কিছুটা বেশি দেওয়া প্রয়োজন। তো আমি যখন জারে ভরবো কাঁচামরিচগুলো তখন পরে আবারও তেল গরম করে তারপর ঠান্ডা করে দিয়ে দিলেই হবে। তো আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিছুটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার এইটা কিন্তু অনেকটা গরম রয়ে গিয়েছে, সেজন্য আমি জারে রাখি নাই, এখনও বয়ামে ভরি নাই। তো যখন ঠান্ডা হবে তখন আমি কাচের বয়ামে রেখে দেব, এবং কাচের বয়ামটা অবশ্যই পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি প্রথমে বাটিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা মজার হতে পারে। এটা বিকেলের মুড়ি মাখা বা চানাচুর মাখা অথবা এনিথিং, মানে সব কিছু সব ধরনের খাবারের সাথে খুবই মজার করে খাওয়া যাবে। এটা খুবই মজার। আর কাঁচামরিচ বেশি করে আমরা কিনে সংরক্ষণ করে যে কোনো রান্নায় এটা ব্যবহার করতে পারি, তাতে করে রান্নার একটা এক্সট্রা ফ্লেভার যোগ হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার সব ধরনের মজার সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আচার, আবার কাঁচামরিচ সংরক্ষণ করেও খাওয়া যাবে। এমনই একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে, এবং এতটুকু উপকারে যদি এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার আরও নতুন নতুন রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর দেখতে পাচ্ছেন আমি বাটিতে নিয়েছিলাম, আরও আমার কতটা রয়ে গেছে। আবারও বলে দিচ্ছি, এটা সারা বছর সংরক্ষণ করে মাছ, মাংস এবং সবজিতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।